কিরে, তুই কখন আসলি? মাত্র আসলাম। ঘুরতে যাওয়ার জন্য রেডি হ। মাত্র খাবার খেলাম, আর তুই মাত্র আসলি। আগে একটু রেস্ট নিই, তারপর রেডি হব। না না, তাড়াতাড়ি রেডি হবি। এত তাড়াতাড়ি কেন? প্লিজ ভাইয়া, আজকে অনেকক্ষণ ঘুরবো, তাই আগে আগে বের হব। ওকে, তোরাও রেডি হ। হুম। এই বলে রিয়া চলে গেল। আমি আলমারি থেকে একটা শার্ট আর প্যান্ট বের করে সেইগুলো পরে নিলাম, আর মায়ের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম। আর মহারানীদের জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ হয়ে গেল, তাদের আসার কোনো নাম নেই। বাধ্য হয়ে আবার রুমে ঢুকলাম। এই, তোদের হলো নাকি? এই তো ভাইয়া, আর 5 মিনিট লাগবে। ওকে, তাড়াতাড়ি আয়। আমি গিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তারা গাড়ির সামনে আসলো। আমি ওদের দিকে তাকিয়ে আছি। যেইভাবে তারা সেজেছে মনে হয় আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি মায়ার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। বাহ, মায়াকে আজকেও দারুণ লাগছে। ওর রূপের তুলনা করার ভাষা আমার নাই। এই ভাইয়া, শুধু মায়ার দিকে তাকালে হবে? দেখ তো আমাকে কেমন লাগছে। তোকে দেখতে একদম পেতনির মতো লাগছে। কি আমাকে কিসের মতো লাগছে? না না, অনেক সুন্দর লাগছে। নইলে আবার কি করে বসে? এবার চল। আমি রিয়াকে পিছনের সিটে বসিয়ে ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা একটা পার্কে ঢুকলাম। আমি, মায়া আর রিয়া বসে আছি আর গল্প করছি। এমন সময় একটা ছেলে আসলো। এসে রিয়াকে বলতে লাগলো। রিয়া, তুমি এই ছেলের সাথে বসে আছো কেন? ছেলেটাকে দেখে আর প্রশ্নে রিয়া অনেকটা ভয় পেয়ে গেছে আর অবাক হচ্ছে। রিয়া চোখ দিয়ে বারবার ছেলেটিকে ইশারা করে যাচ্ছে। ছেলেটি তবুও প্রশ্ন করে যাচ্ছে। কি হলো, বলছো না কেন? তুমি অন্য ছেলের সাথে বসে আছো কেন? রিয়া, এই ছেলেটি কে? আসলে ভাইয়া, ও হচ্ছে। আমি হচ্ছে রিয়ার বিয়ে। আমার নাম সুমন। কি রে রিয়া, তোর বিয়ে পাচ্ছে, তুই আগে বললি না কেন? আসলে ভাইয়া। আপনি কে? আর এত প্রশ্ন কেন করছেন? আমি হলাম রিয়ার ভাই। তাহলে আপনি ইমন ভাইয়া? জি, আমি ইমন। আপনার নাম অনেক শুনেছি রিয়ার কাছে। কিন্তু রিয়া তো আমাকে তোমার ব্যাপারে কিছুই জানায় নাই। কি হলো রিয়া, তুমি কিছু জানাও না কেন? কারণ আমি চাইছিলাম না আমাদের সম্পর্কের কথা সবাই জানুক। এখন তো আমি জেনে গেছি, এখন কি হবে? প্লিজ ভাইয়া, তুই বাবা মাকে কিছু বলিস না। আরে বলবে না, ওর ঘাড়ে এত বড় মাথা নেই যে ও বলবে। মায়া বলেছি বিধায় বাবা মাকে বললাম না। ধন্যবাদ মায়া ভাবি। তা তুমি এখানে কি করছিলে? সুমনকে প্রশ্ন করলো মায়া। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর তোমাকে দেখে পিছু নিয়েছি। ওকে, তাহলে আজকে আমাদের সাথে তুমিও থাকো। আপনাদের আপত্তি না থাকলে থাকতে পারি। না না, আমাদের আধিও নাই। আপনি আজকে আমাদের সময় দিবেন। ওকে। এইভাবে আমরা কিছুক্ষণ পরিচিত হলাম। রিয়া হঠাৎ একটা পিচ্চির কাছ থেকে কয়েকটা গোলাপ কিনলো। এই নে। এইগুলো দিয়ে আমি কি করব? তুই আবার আমাদের সামনে মায়া ভাবিকে প্রপোজ করবি? আরে না না, আমি পারবো না। না না ভাইয়া, আপনাকে পারতে হবে। আজকে আবার সবার সামনে করতে হবে। ওকে।